গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা এক কাপ উষ্ণ গরম জল দিয়ে শুরু করলাম। না, এই উষ্ণ গরম জলটা আমি খাবো না, এটা মানভীকে দেবো, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সেই কারণে ওকে ঘুম থেকে তুলেই প্রথমে এক কাপ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিজ লাইফস্টাইল ব্লগস। তো আজকে সকালবেলা মানভীকে উষ্ণ গরম জলটা দিতেই ও প্রথমে নানা করছিল, খাবে না, বাচ্চা মানুষ তো বায়না করছিল না খাবো না, কিন্তু ওকে একটু জোর করেই খাওয়াতে হলো, কারণ ওর প্রচণ্ড গলা ব্যথা করছিল। ও কাল রাত থেকেই বলছিল মাম্মা গলাটা ব্যথা করছে, ঢোক গিলতে পারছে না। তো সেই কারণেই ওকে সকালবেলায় উষ্ণ গরম জলটা দেওয়া। জানি এর মধ্যে একটু আদা ফেলে দিলে ভালো হতো, কিন্তু কি বলো তো, যেহেতু আদা দিলে একটু ঝাঁঝ মতো হয়ে যাবে, তো সেই কারণে মানভী খাবে না। একদিন ওকে দিয়ে ট্রাই করেছিলাম, ও খায়নি, সেই কারণেই আজকে শুধু উষ্ণ গরম জলটাই দিয়েছি। তো এখন ওকে গরম জল খাইয়ে তারপর নিয়ে যাব ফ্রেশ করাতে, মুখ টুক ধুয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে রেডি করে তারপর চলো আসছি। তো মানভী এখন ফ্রেশ হয়ে চলে এসেছে, আর ওকে আজকে সকালে দিয়েছিলাম 1 গ্লাস গরম দুধ, সাথে একটা চকোপাই। এটাও ফেভারিট জিনিস, মানে এটা পেলেও আর মোটামুটি কিছু চায় না। তো সেই কারণেই সবার প্রথমে আগে ওটাই হাতে তুলে নিয়েছিল, বাট আমি ওকে বললাম যে না মাম্মা, আগে নাটসগুলো খেয়ে নাও। আর খেজুরটা এখনও খেতে চাইছে না, বলছে কি যে ভেতরের দানাটা যেহেতু আমি ফেলে দিইনি সেই কারণে। তো ওটা আমি ফেলে দেওয়ার পর ও আবার খেলো। তো আজকে দেখো আমার শাশুড়ি মা রেখেছেন কত বড় বড় চিংড়ি। এই চিংড়ি মাছগুলো এখন আমি বেছে রাখবো। আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি হয়, পটল চিংড়ি হয়, কচুর শাক দিয়ে চিংড়ি মাছ খাওয়া হয়, আর চিংড়ি মাছের মালাইকারি হয়, আর কোনো কিছুর মধ্যে পুর হিসেবে চিংড়ি মাছকে ব্যবহার করা হয়। আমি এই কটা রেসিপিই খেয়েছি। আচ্ছা, তোমরা কি এর বাইরে কোনো রেসিপি খেয়েছো? জানা থাকলে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমিও রেসিপিটা একদিন ট্রাই করব, করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করব, তার সাথে বলবো যে কেমন খেলাম। ওকে। আচ্ছা, অনেকেই আছে চিংড়ি মাছের মাথাটাকে বাদ দেন না, মানে চিংড়ি মাছের মাথাটা সমেত রান্না করেন, কিন্তু আমি দেখো চিংড়ি মাছের মাথার উপরের যে খোসাটা সেগুলো ফেলে দিচ্ছি, আর বাদবাকি গায়ের খোসা তো ফেলেই ছাড়াচ্ছি। আবার অনেকে আছেন কি করে, চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বা বাটা করে খায়। আমার কিন্তু এই দুটো রেসিপি টেস্ট করা হয়ে গেছে, বেশ ভালো লাগে। তোমরা কারা কারা চিংড়ি মাছের মাথার বাটা বা বড়া খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার চিংড়ি মাছ ছাড়ানো কমপ্লিট। এই যে এতগুলো চিংড়ি মাছ, এগুলোকে গোটা গোটা এরকমভাবেই পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে মালাইকারি হবে। অর্ধেক চিংড়ি মাছের কি বলে এটা, খোসা, এটাই অর্ধেক ওজন বেরিয়ে গেছে, আর চিংড়ি মাছ তো কয়েকবার। পাশের বাড়ি আমার এক স্টুডেন্টদের পেয়ারা গাছে অজস্র পেয়ারা হয়েছে, মানে পেয়ারাগুলো পেকে পেকে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, নতুবা পাখিরা খেয়ে চলে যাচ্ছে। সেই কারণেই আজকে ওর বাবা উঠেছে পেয়ারাগুলোকে পাড়তে। কিছুটা পেয়ারা আবার মানভীকে এসে দিয়ে গেল। আর পেয়ারাগুলো সত্যি কথা এতই মিষ্টি ছিল যে একটু পাকলেই ভেতরে পোকা যেমন হয়ে যাচ্ছিল, সেই রকম খেতেও বেশ ভালো লাগছিল। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই কারণে বসে পড়েছি আজকে ঘট পেতে পুজো দিতে। পুজো কমপ্লিটের পর এখন চলে এসেছি ভাত নিয়ে, ভাত খেতে। তো আজকে রান্না হয়েছিল ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মালাইকারি, আর কুমড়ো শাক বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। তো খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি পেয়ারা বাছাই করতে। আসলে পাকা ডাসা সব মিলিয়ে দিয়েছে, তো সেই কারণে পাকাগুলো বেছে বেছে এখন শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছি। মানভী আর শাশুড়ি মা পাকাটা খাবেন, আর আমি নিয়ে নেবো একদম ডাসা, যেগুলো শক্ত, মানে কামড়ে খেতে হয় সেই রকম ধরনের। আমার বেশ ডাসা পেয়ারা খেতেই ভালো লাগে। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে মানভীর, এখন চলে এসেছি ওকে ওষুধ খাওয়াতে। ওর যেহেতু ঠান্ডা লেগেছে, এখন ওষুধ কন্টিনিউ 2-3 দিন ধরে চলছে। মানভী না ওষুধ খেতে আগে খুব প্রবলেম করতো, মানে যেহেতু তেতো তেতো ভাব ছিল সেই কারণে আগে খেতে চাইতো না, বায়না করতো। ওকে খাওয়ার জন্য ফোন দিতে হতো হাতে, বা ওর পেছন পেছন দৌড়োতে হতো, এই করতে হতো।
কিন্তু এখন যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে, তাই ওকে যদি একবার বলা হয় যে মাম্মা ওষুধটা খেয়ে নাও, ও খেয়ে নেয়। তো ওষুধ খাওয়ার আগেই ওকে আমি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ ওর একটা বদ অভ্যেস আছে কি ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই ও জল খাবে। তো সেই কারণেই আগেই জল খাইয়ে দিচ্ছি যে ওষুধ খাওয়ার পর কিন্তু আর জল খাবি না, সেই কারণে। তো এখন ওকে ওষুধ টষুধ খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। এই ঠান্ডা লেগে যাওয়ার জন্য কতদিন স্কুল কামাই হয়ে গেল, প্রায় 2-3 দিন। আবার স্কুলে মেডিকেল জমা দিতে হবে, তারপর সামনে পরীক্ষাও রয়েছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে ভালো লাগে, বাচ্চা মানুষ না, কাশি হলে বা ঠান্ডায় শরীর ম্যাচ ম্যাচ করলে, গলা ব্যথা থাকলে ওর নিজেরও যেমন শরীরটা খারাপ হয়, সেই রকম পড়াশোনারও ঘাটতি পড়ে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিটের পর চলে এসেছি ঘুমাতে। আর এদিকে আমার শাশুড়ি মা এখন বসে বসে আমের আটি খাচ্ছেন, ভিডিও করছি বলে আবার লজ্জাও পাচ্ছে। তো যাই হোক, মানবিকে এখন ঘুম পাড়াবো, একটু পাপার সাথে দুষ্টুমি করে নিয়ে তারপর ঘুমিয়ে পড়বে। বিকেলবেলা ঘুম থেকে উঠলে আমাদের আবার আজকে একটু নেমন্ত্রণ রয়েছে, আমরা সেখানে যাব। আমার জ্যাঠুতো বড় ননদের বাড়িতে আজকে লোকনাথ বাবার পুজো রয়েছেন, মানসিক পুজো, সেই কারণেই এখানে এসেছি। তো এখানে দেখছিলাম এসে যে বাউল গান হচ্ছিল, বাউলরা বাউল গান করছিলেন। তো বেশ ভালো লাগছিল শুনতে। তো সেখানে অনেকটা টাইম কাটালাম। আচ্ছা, গতকাল যে ভ্লগটা পোস্ট করেছিলাম তাতে একজন কমেন্ট করেছেন যে লাইক অ্যান্ড সাপোর্ট ডান, পাশে আছি। তো থ্যাংক ইউ প্রিয়া মজুমদার, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থাকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমায় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমায় সাপোর্ট করো, আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে, আমার আরও এগিয়ে যেতে উৎসাহ হবে। তোমাদের উৎসাহ পেলে আমি নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াতে পারবো, নিজের একটু চ্যানেলটাকে গ্রো করতে পারবো। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই রইল, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, টাটা, গুড নাইট।